গুড মর্নিং গাইস, চলে এসেছি আবার নতুন ব্লগের সাথে। আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমরা তো খুবই ভালো আছি। ঘুরতে যে এসেছি, মন তো ভালো থাকবে, ভীষণ ভালো আছি। আর আগের দিনে যে ব্লগটা দিয়েছিলাম তার বাকি পার্টটুকু আজকে আমি এখন আপলোড করলাম। তো এখন তোমরা যেটা দেখতে পারবে সেটা আগের দিনের ব্লগেরই বাকি পার্টটুকু, কারণ আগের দিনের ব্লগটা এতটাই বেশি বড় হয়ে গিয়েছে যে ওটা আমি একবারে দিতে পারিনি। একবারে দিলে 30 মিনিট হয়ে যাচ্ছিলো, তো তোমাদের দেখতেও বোর লাগতো, ভালো লাগতো না। তো সেই কারণে সেটা দুটো পার্টে ভাগ করে দিয়েছি। আগের দিন দেখেছো অর্ধেকটা, আর এখন দেখতে থাকবে বাকি অর্ধেকটা। আগের ব্লগটা শেষ করেছিলাম সোনাই মাম্মা ঘুমোচ্ছিল সেটা দেখিয়ে, আর এখন দেখো সোনাই মাম্মা উঠে গেছে। তো ঘুম থেকে ওঠার পর রিয়াকশানটা কেমন হয় সেটা একটু দেখার আছে, দেখতে থাকো, সাথে থাকো। মাম্মা উঠে গেছে, আমি টয়লেটে গেছিলাম, মাম্মা উঠে গেছে। কই কি কি হয়েছে মাম্মা, দেখেছো তুমি? এই দেখো তো, ছড়াও তো পর্দাটা। আমি তুলতে পারছি না। কে গো মামা, কি দেখছো তুমি? বলে দাও। কই গো বাবা, কেমন মাম্মা? দেখতে আছে পর্দা আড়াল করে দিচ্ছে। কি দেখছো সোনাই মা? কেমন গো, কেমন কেমন মাম্মা? সোনাই মা কেমন গো? না আরে চলো চলো, খিদুকে খেয়ে নাও। মাম্মা ঘুম থেকে উঠেছে গো। মাম্মা ঘুম থেকে উঠে গেছে তো, মাম্মা মুডটা একটুখানি অফ রয়েছে, একটুখানি অফ রয়েছে। আমি মাম্মাকে এখন কি খাওয়াচ্ছি? অ্যাপেল। মাম্মাকে একটুখানি অ্যাপেল। এই হাত দেয় না মা, তোমার খুব নোংরা হাত গো। হা হা হা, মা একা একা খাবে গো। মাম্মা একা একা খাবে বলছে, কিন্তু মাম্মা তো সবে এসেছে, মাম্মার হাত ফাত কিচ্ছু এখনো পরিষ্কার করা হয়নি। তো সেই জন্য মাম্মা এখন হাত দেওয়া যাবে না। মা তুমি খেয়ে নাও, আমি খাইয়ে দিচ্ছি, তুমি খেয়ে নাও মা। হ্যাঁ, তারপরে আমরা কোথায় যাব? আমরা বিচে যাব। ও বাবা মাটা গো, মাটা সকাল দিয়ে কিচ্ছু খাইনি, ট্রেনে উঠে কিচ্ছু না। 28 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাইরে। তাহলে ভাবো আমার মাম্মাটা এখানে 28 ডিগ্রি টেম্পারেচার এই মুহূর্তে। বাবা সোনাইকে এই সোয়েটার মোয়েটার শুধু শুধু মানে এত কিছু বই, আমি জানি, আমি তো জানি থাকবে না এতটা, দেখে এসেছিলাম এতটা টেম্পারেচার থাকবে না জানতাম, কিন্তু তাও মনে হয় কি ভয় লাগে যে বাচ্চা নিয়ে যাচ্ছি, তো যদি লাগে কোনো প্রয়োজন হয় ঠান্ডা জিনিস। তো এত শীতের জিনিস আনতে গিয়ে আমাদের এত লাগেজ হয়ে গেছে। শীতের জিনিস আনতে জানতাম, জেনে বুঝে এনেছি যে লাগবে না, তা সত্ত্বেও এনেছি 8খানা। 5 জন এসি, সোনাইকে নিয়ে 6 জন। সোনাইকে নিয়ে, সোনাইকে কি লাগেজ কম লেগেছে? তো সোনাইকে নিয়ে 6 জন, টোটাল 6 জনের আমাদের 8খানা ট্রলি, মানে 4টে ট্রলি আর কটা 4টে ব্যাগ, 8খানা লাগেজ হয়েছে। বেকার বেকার বেকার, জাস্ট বেকার। পুরীতে এত লাগেও না, তবুও মনে হলো নিয়ে যাই, সোনাইকে নিয়ে আসছি, ওর কেমন লাগবে না লাগবে, তো সেটা নিয়ে এলাম। তো চলো অ্যাপেলটা খাইয়ে দিই সোনাইকে, তারপর আমরা খাবো, খেয়ে যাবো বিচে। কি মজা কি মজা, বিচে যাবো সোনাইমা। সোনাইমার রিয়াকশন দেখবো, ফার্স্ট রিয়াকশন যে সোনাইমা কি করে বিচে গিয়ে। জল নিয়ে পায় কি করে মাম্মা দেখবো। মাম্মা আসো, আপেলটা খেয়ে যাও, এই নিয়ে আসো, নিয়ে আসো মাম্মা, আপেলটা খাও, মাম্মা আপেলটা খাও, খাও মাম্মা, আমার মাম্মা, আমার মাম্মা, মাম্মা নাচি 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 নাচি। এই যে আমার সোনা মার অ্যাপেল, বুই মানাচ্ছি বুই মানাচ্ছি বুই মানাচ্ছি বুই মানাচ্ছি, সোনাই মানাচ্ছি সোনাই মানাচ্ছি। আজকে লাঞ্চটা এখানেই নিয়েছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। সোনাইকে খাওয়াতে খাওয়াতে, সোনাইকে খাওয়াচ্ছিলাম, খাইয়ে তারপরে যেতে গেলে আমাদের অনেকটা দেরি হয়ে যেত। সেই এখানে নিয়েছি ফ্রাইড রাইস নিয়েছি। আজকে তো আমার টুইসডে বললাম ভেজ খাবো, আমি ওরা নন ভেজ খাবে। ওদের জন্য চিকেন আছে, চিকেন তোরা কি নিয়েছিস? চিকেন আর হান্ডি, চিকেন হান্ডি আর ফুলকপি, আলু গোবি নিয়েছি। আমার জন্য আমার জন্য পনির বাটার মশলা, পনির বাটার মশলা, আর ওদের জন্য এটা। তো এটাই আমরা খাবো আপাতত লাঞ্চে। তো ছোট ছোট করে লাঞ্চ করিনি, তারপরে কথা বলছি, তারপরে কথা বলছি, আগে খেয়ে নি। অনেক মাম্মার ইচ্ছা হয়েছে একা একা খেতে। মাম্মা একা একা খাচ্ছ? মামা একা একা খাচ্ছ সোনাই মা? বাড়িতে তো কিচ্ছু খায় না, এখানেও খায় না। এই শখ হয়, আমরা যখন খেতে বসি তখন শখ হয়, একটু করে মুখে নেয়, একা একা খাচ্ছে সোনাই মাটা, একা একা গজ্জ ববলি। এখানে ওরা খাচ্ছে, আসলে এই তো নেই, এত টেবিলে হচ্ছে না সবার, আর আমি এখানে খাচ্ছি। মাম্মা সন্ধ্যাবেলা ড্রেস, এই যে দেখে নাও দেখে নাও আমার মাম্মা কি পরেছে। যা বিদিশা মিমি দিয়েছে এই ড্রেসটা। ও বিদিশা মিমি তোমায় থ্যাংক ইউ, আমি পরেছি। এই দেখো ড্রেসটা আমার সুন্দর লাগছে দেখতে, এই দেখো। তো এখন আমরা একটু বাইরে বেরোচ্ছি, এসে ও দেখো আয়না দেখে নাও, আয়না দেখে নাও মা। এসে তো আমরা সব ঘুমিয়ে পড়েছিলাম, কেউ বেরোয়নি। আমি আর সুমন বেরোনোর খুব ইচ্ছে ছিল, কিন্তু সোনাইকে দেখতে গিয়ে সোনাইয়ের খুব ঘুম পেয়েছে, ওকে দেখতে গিয়ে আর আমরা শুয়ে পড়েছি। মারা কেউ বেরোয়নি, আমরা বেরোচ্ছি, দেখি একটু ঘুরবো, ডিনার করবো, এইসব করবো। হ্যাঁ মা,
একটু ঘুরবো, একটু ডিনার করবো, এই সব করবো, চলো। তো আমরা এই যে এটা আমাদের মহীশূরা প্যালেস, আমরা চলে এসেছি। সকালে দেখানো হয়নি তো ওই জন্য এখন দেখিয়ে দিলাম। দেখছো মামা? এখানে আমরা ওয়েট করছি রেডি হয়ে, বোন আর মা আসবে তাই। তো এখানে গ্রাউন্ড আর এখানে সিঁড়ি, আমরা রয়েছি 3rd ফ্লোরে আর এখানে লিফট। অ্যান্ড দিস ইজ মি। বেরোচ্ছি, অনেকটা রাত হয়ে গেছে এখন বেরোতে আসলে এত টায়ার্ড ছিলাম, সারা রাত তো ঘুমাইনি, যেহেতু গতকাল সারা রাত ঘুমাইনি, একদম জেগেছিলাম। তো প্যাকিং করতে লাগেজ গুছোতে একদম সারা রাত কাটিয়ে দিয়েছি, একটুও ঘুমাইনি। তো আসার পর ভীষণ টায়ার্ড ছিলাম, সেই জন্য আমরা ঘুমিয়ে পড়েছিলাম। এখন রাত 9টা বাজে, আমরা বেরোচ্ছি একটু দেখুন ঘোরাঘুরি কেনাকাটি, তারপর ডিনার করে ফিরবো। তাই মামা কি করছি? শোনাই মা, মামা হ্যালো, মাম্মা হ্যালো। ও মাম্মা কেমন লাগছে? তুমি প্রথম পুরী এসছো, জগন্নাথ ধামে এসছো মাম্মা, কেমন লাগছে মা? কালকে তোমার বার্থডে, ও বাবা কাল যে কি হবে মজা। কত দূর অন্ধকারে চলে যাচ্ছ। আমার মাম্মা ঘুরু করতে এসেছে, দেখেছো? চলো একটুখানি দেখি। এখানে অন্ধকার হয়ে গেছে বিচে। সবাই তো প্রথম সমুদ্র দেখবে, কিন্তু রাত্রিবেলা দেখছে কিছু বুঝতে পারবে না। কালকে সকালে যখন নিয়ে আসবো তখনই দেখবো, বুঝবো যে সোনাই কি রিয়াক্ট করে, কি রিয়াকশন দেয়। এখন তো রাত্রিবেলাও কিছুই বুঝবে না, ওকে নামাতেও পারবো না, আমরাও নামতে পারবো না। তো আসল রিয়াকশন কালকে দেখবো। আজকে এমনি জাস্ট ঘুরে যাই একটুখানি, সমুদ্রের মুখ না দেখলে তো হয় না, না? তো সেই জন্য দেখো আমার, দেখো দেখো কত সুন্দর, দেখেছো? চলো চলো। কই মাম্মার রিয়াকশন কি আছে? ও জাস্ট দেখছে, কিছু বুঝতে পারছে না আপাতত, এমনিই দেখছে। সেই সমুদ্রের গর্জন। ঠিক 1.5 বছর আগে আমি আর সুমন এসেছিলাম, আর তারপরেই আমার মাম্মা চলে এসেছিল আমাদের কাছে। জগন্নাথ ধাম দর্শন করে যেই বাড়ি গেলাম অমনি মাম্মা চলে এলাম আমাদের কাছে। তো ঠিক 1.5 বছর পর, তাই মাম্মার, হ্যাঁ মাম্মা, তাই 1.5 বছর পর মাম্মার জীবনের প্রথম জন্মদিন। তো সেটা আমরা চাই যে জগন্নাথ দেবের দর্শন করে, জগন্নাথ দেবের ভোগ খেয়ে ও শুরু করুক ওর জীবনের যাত্রা। ওর প্রথম জন্মদিনটা এইভাবেই শুরু হোক, আমরা সেটাই চাই। সেই জন্যেই, সেই উদ্দেশ্যেই পুরী আসা, যে জগন্নাথ দেবের ভোগ মুখে নিয়ে ও প্রথম জন্মদিনটা কাটাবে। কারণ জগন্নাথ দেবের কাছ থেকে গিয়েই তো আমরা সুখবরটা পেয়েছিলাম যে আমার সোনাই আসতে চলেছে। তো সেই জন্যই এটা আমার মনের ইচ্ছা ছিল। তো সেই জন্যই আর কি এই চিন্তাভাবনাটা আর এখানে আসা। কটা বাজে? 11টা বাজে আমরা চলে এসেছি। আর আজকে তো ভেজ আমার বারবার, ওই জন্য আজকে আমি কি নেবো ভেজে, সেই পনির টনির আর ভালো লাগছে না। পনির মানে সেই একই ব্যাপার, রসুন টসুন দেওয়া থাকবে। তুমি ভেজ চাউমিন নিয়েছি, ভেজ নুডলস নিয়েছি, সেই জন্য সুমনও ভেজ নুডলস, আমিও ভেজ নুডলস। আর মার জিঞ্জার চিকেন নিয়েছে, আর ভেজ পোলাও নিয়েছে। আর বাপি রুটি নিয়েছে, বাপি তন্দুরি রুটি নিয়েছে আর জিঞ্জার চিকেন। ইস বাবা কি সব বলছে। হ্যাঁ মাম্মা কি খাচ্ছে? মাম্মা ভেজ পোলাও খাচ্ছে। মাম্মা শুধু রুমের সাথে বসবে, খাবে, আর রুমিকে খেতে দেবে না। বল কি বল? আমার ছোনা মাম্মাম, আমার বুদু মাম্মাম, হ্যাপি বার্থডে মাম্মাম, ছোনা মা, মোনা, আমার বুদু, আমার বুদু মা, ছোনা মা, ছোনা মা। 1 বছর হয়ে গেল, আমি তো ভুলে গেছি। দাদা বলে দাও, বলে ওর মিনি মনে রেখেছে, ওকে বলে দাও। বল বোনকে হাম্পি দিয়ে দে। বনু তো বনু কিছু জানেই না। বনু 1 বছর আগে এই সময় পেটে ঘুমোচ্ছিল, ওই জন্য আজকে এই টাইমে এখানে ঘুমোচ্ছে, বুঝলি? হ্যাঁ সে তো করবো কালকে, হ্যাঁ কালকে উঠলে সে তো করবো। আর সোনামা গো, তুমি 1 বছর হয়ে গেছো আমার সোনামা। দেখো আমার সোনামা 1 বছর হয়ে গেছে। সোনামা হ্যাপি বার্থডে, আজকে শুভ জন্ম। আজকে বোন সকাল থেকে শোনাই। আচ্ছা আচ্ছা কি হয়েছে? হ্যাপি বার্থডে মাগো, মাগো হ্যাপি বার্থডে মামা, আমার সোনা মা। আমার মা কোথায় ছিলি গো মা? তুই কোথায় ছিলি গো মা? তুই কোথায় ছিলি গো?
কোথায় ছিলে গো মা? আগে কোথায় ছিলে? এখন পেটুতে কোথায় আসবে আসবে করছে। কোথায় এসেছে? এই যে তুমি কি খাচ্ছ? কেক খাবে আবার? বাবারে, একবার যে কেক খাচ্ছ এবার সোনাই মা। সোনাই মায়ের জন্য আমরা ঘুরতে এসেছি বাবা। আবার কালকে সোনাই দাঁড়াও, ঘুরতে কালকে নিয়ে অনেক কিছু এসেছে। খেতে পারবে জগন্নাথ দেবের কাছে। আমার মা কোনোদিনও খেয়েছো? ঘুরতে কালকে নিয়ে খাবে। এসেছে আমাদের। আমার মা ঘুরতে নিয়ে এসেছে মা গো। কালকে জগন্নাথ দেবের কাছে কত কিছু আমার খাবে। ছোট্ট মা। হঠাৎ করবো না বাবা, ঘুমাচ্ছে। কিন্তু না করবো পারা যায় না। ঘুমোলে তো বেঁচে আবার কিছু না। এই সময় গত বছর এই সময় এই কটা বাজে এখন? আমরা 40-তে চলে গেছি। গত বছর এই সময় আমরা এই আধ ঘন্টা মতো আগে বেরিয়েছিলাম বাড়ি থেকে রাত্রিবেলায় অ্যাডমিট হওয়ার জন্য হসপিটালে। আমি, রুমি, সুমন আর ভাই 4 জনে মিলে বেরিয়েছিলাম। এই টাইমে 40-তে চলে গেছিলাম। 40-তে হয়েছে, 40-তে চলেও গেছে। এই টাইমে হয়তো অ্যাডমিট হয়নি বা হয়েছে জানি না। 40-তে চলে গেছি। এখন তো 12টা বেজে গেছে, 12:30 বাজে না? হ্যাঁ এমনি ফোন করো না, দেখো না। হ্যাঁ 12:09 বাজে। ওকে বল কংগ্রেস তো 12:09 বাজে। এই সময় আমরা হসপিটালে পৌঁছে গেছি সোনাই মাম্মাকে পেটু থেকে বার করার জন্য। আর বুড়িটা এখন কোলে শুয়ে আছে। এই যে বুড়িটা এখন কোলে শুয়ে আছে। বুড়িটা সোনামণি ভিডিও কল করছিলাম। তো ব্লগটা এখন আজকের মতো আমি শেষ করে দিই। ব্লগটা আমি এখন আজকের মতো শেষ করছি। আগামীকাল তোমরা দেখবে যে আমার সোনাই মাম্মার জন্মদিনে সবাই উইশ করছে। দেখো না মাম্মা, এই তো দেখা, হ্যাঁ দেখাবে তোদেরকে। এই তো সবাই উইশ করতে শুরু করেছে মাম্মাকে ফোনে। কিন্তু আমার মাম্মা ঘুমিয়ে পড়লো গো। আজকের দিনে ঘুমিয়ে পড়লো, রোজ জেগে থাকে, আজকেই ঘুমিয়ে পড়লো। এই যে মাসি, 2 ভাই ওরাও উইশ করতে শুরু করে দিয়েছে। ওখানে বদ্দি আর বাবু ফোন করেছিল, ওরাও উইশ করলো। কিন্তু সোনাইটা আজকেই ঘুমিয়ে পড়লো। কারণ ও এই টাইমে দাদা পেটেতে ঘুমোচ্ছিল, ওই জন্য ও এই টাইমে ঘুমিয়ে পড়েছে। এই দুইজনকে দুদিক দিয়ে লাগছে, তাই যেন মনে হচ্ছে জুড়বা একই জন্ম দিকে। কালকে তো জন্মদিনটা এখনো শুরু হয়নি, কালকে তো গিয়ে কেক খাওয়াবো সবাইকে। গিয়ে কেক খাওয়াবো সবাইকে। কেক খেতে চলে আয়। এখানে ও কাটুক, তারপরে গিয়ে খাওয়াবো। না না, খেতে চলে আয়। কি গো? আচ্ছা, তো ব্লগটা আমি এখন এখানেই শেষ করছি। তো আগামীকাল তো মাম্মার বার্থডে। তো আগামীকাল আমরা যাব, যেটা আমার মেন উদ্দেশ্য ছিল তোমাদেরকে বললাম, যে জগন্নাথ দেবের পুজো দেওয়া আর জগন্নাথ দেবের ভোগ আমার মাম্মার মুখে দেওয়া। তো আগামীকাল এটাই রয়েছে আমাদের ডেস্টিনেশন। তো আগামীকাল আবার দেখা হবে। আর হ্যাঁ, মন্দিরে তো আমি ব্লগ করতে পারবো না, ফোন অ্যালাউ নয়, মোবাইল অ্যালাউ নয়। তো কি হলো না হলো সব বলবো, যাওয়ার সময় দেখা করবো, আবার ওখান থেকে বেরিয়ে সমস্ত ঘটনা বলবো। তোমরা সাথে থেকো, দেখতে থেকো ব্লগটা। আজকের মতো আপাতত টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হবে আবার কালকে। ওকে, টাটা। টাটা সুমন, তোমার মেয়ের জন্মদিন। টাটা।